কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরের কাজ শেডে পড়ে থাকা এসব গাড়ির মধ্যে 100টিকে নিলামে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু নিলাম শুরুর ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত শুল্ক ও জরিমানা দিয়ে 36টি গাড়ি ছাড় করে নিয়েছেন আমদানিকারকরা। দ্রুত তারা ট্যাক্স পরিশোধ করে খালাস করে নিয়ে যাচ্ছে, গভর্নমেন্ট তার রাজস্ব এখান থেকে বেশি পাচ্ছে। আমরা নিলামের মাধ্যমে গেলে হয়তো দাম কিছু কম পেতে পারতাম, বাট যেহেতু রাজস্ব পরিশোধ করে তারা গাড়িগুলো খালাস নিয়ে যাচ্ছে, আমরা রাজস্বের দিক দিয়ে আমরা বেনিফিশিয়ারি হচ্ছি। বিদেশ থেকে আমদানি করা গাড়ি ছাড় না করে চট্টগ্রাম বন্দরের কাজ শেডকে আমদানিকারক প্রতিষ্ঠান শোরুম হিসেবে ব্যবহার করেন বলে অভিযোগ দীর্ঘদিনের। এক্ষেত্রে আমদানিকারক সরাসরি গাড়ি ছাড় করালে বন্দর কর্তৃপক্ষ যে রাজস্ব আদায় করার সুযোগ পায়, নিলামের ক্ষেত্রে তা পায় না। তবে এবার বন্দর কর্তৃপক্ষের চাপের মুখে কাস্টম হাউস নিলাম প্রক্রিয়া শুরু করলে গাড়ি ছাড় করাতে তোড়জোড় শুরু করায় টনক নড়ে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। প্রকৃত মালিক ডেলিভারি নেয় তখন সে আমাদেরকে স্টোর রেন্টটা দিয়ে যায়, কিন্তু যখন আরেকজন থার্ড পার্টি অকশন করে ডেলিভারি নিয়ে যায় তখন আসলে সে স্টোর রেন্ট দেয় না, সে কাস্টমসকে তার যে বিড ভ্যালু সেটা দেয়। টেন্ডার বা ই অকশন যেটা আমরা বলি, লাইভে চলে যাও, সেখানে চলে গেলে তখন আর তার এটা নেওয়ার কোনো সুযোগ থাকবে না, তখন সে জরিমানা দিয়েও সেটা তার নেওয়ার সুযোগ থাকবে না। এই কারণে তখন যদি সর্বোচ্চ যে বিডার তার অনুকূলে গাড়ি বা পণ্য ছাড়করণ করতে হবে। ছাড় করা গাড়ির মধ্যে রয়েছে 16টি হাইব্রিড কার, 11টি মাইক্রোবাস, 8টি দামি জিপ এবং 1টি ডবল কেবিন পিকআপ। এতে রাজস্ব আদায় হয়েছে অন্তত 10 কোটি টাকা। এছাড়া কাস্টম হাউস 24 লাখ টাকা জরিমানা আদায় করে। এর বাইরে 13টি হেভাল ব্র্যান্ডের প্রাইভেট কার সহ মোট 14টি গাড়ি ছাড় করাতে কাস্টম হাউসের কাছে আবেদন জানিয়েছেন আমদানিকারক। অনেক বেশি পড়ে যাওয়ার কারণে ডিউটি এবং ইউরোপীয় ওখানে কিনা হিসেবে যখন যোগ করে তখন দেখি যে গাড়িটা বর্তমানে চালানোর উপযুক্ত হয় না, ওই দামে চালানো যায় না। সে যায় না বিদায় ওরা যা কিনছে সেটা লস করে অন্তত ডিউটি পেমেন্ট না করে গাড়িগুলো অকশনে দিয়ে দিচ্ছে। আমদানির 30 দিনের মধ্যে গাড়ি ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। নিলামের হাক ডাক শুনেই 1 সপ্তাহের মধ্যে ছাড় করে নেওয়া হয়েছে 36টি গাড়ি। আরও 14টি গাড়ি ছাড় হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে ছাড় হচ্ছে না দ্বাদশ সংসদের পালিয়ে যাওয়া 41 জন সংসদ সদস্যের জন্য বিদেশ থেকে আমদানি করা এসব পাজেরো গাড়ি। আর তাই শেষ পর্যন্ত এসব গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম বন্দরে কাজ শেড থেকে কমল দে, সময় সংবাদ।